টাকায় আমায় মানুষ চিনাইছে, ওরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে। এই টাকার জন্য কত মানুষ উঠে গিয়েছে, টাকায় আমায় মানুষ চিনাইছে, ওরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে। ঠিক আছে, চাইলে টাকা করে দেয় ফাঁকা, অথচ রক্ত চাইলে দিতে রাজি। আমরাও জানি তুমি কত রক্ত দিয়ে আন্দার, মশারি ছাড়া ঘুমাও না, একটু মশা কয় কেজি রক্ত খায় ওইটুকটাই দিতে চায় না। যদি মশাটা খায় ও এমন মাছ দেয় মানে মনে হয় যে ফিরাউন বুঝলি হাতে। জয়নাল কি করে দিতে তৈরি রে তুই মা, কোন বাটিতে তৈরি রে তুই মা, কোন বাটিতে তৈরি রে তুই মা, কোন বাটিতে তৈরি রে তুই মা। কত কষ্ট দিলাম তোরে আমি সারা জীবন ধরে, অবধ ছেলে বলে তবু, অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। মাটির মতো সহ্য করার প্রবল ক্ষমতা, তবুও তোর ঠোঁটে ঝরে মায়ের মমতা। মাটির মতো সহ্য করার প্রবল ক্ষমতা, তবুও তোর ঠোঁটে ঝরে মায়ের মমতা। তিন ভুবনের স্বর্গ শুধু, তিন ভুবনের স্বর্গ শুধু তুই তো আমার মা, অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। ও আমার ভাই, এই মা তেমনি যাদের না, আমার মা আমাকে যখন শুইয়ে রাখতেন মা মাঝে মাঝে বলেন, ওরে কবির তুই তো আমার সেই আদরের কবির, তোরে যখন আমি কোথাও শুইয়ে রেখেছি চারিদিকে যত পিঁপড়া ছিল পিপিলিকা ছিল সব আঙুল দিয়ে টিপে টিপে মেরে ফেলতাম, যেন কোনো পিঁপড়া তোরে কামড়ায় কষ্ট না দেয়। এমন আদরের মা, এমন আদরের সন্তান, এমন মায়া করার মা তাদের চিরজন্মের মতো বিদায় নিয়ে চলে গেল। ওই মা খবরে রয়েছে যেদিন টাকা ছিল না ওই দিন মা ছিল, যেদিন পয়সা ছিল না ওই দিন বাবা ছিল, সেই দিন টাকা হইল পয়সা হইল মাও নাই বাবাও নাই। এমন অনেকের থাকতে পারে ওই মায়া মায়ের জন্য ওই বাবার জন্য দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা যদি থাকে, 1 লাখ 2 ভ্যাকসিন দেওয়ার মতো আমার বিকেলিটন ভাই 3000 টাকা নগদ করলো দেয়, বাকিতে 10 ভ্যাকসিন হিংসা রাজু ভাই না হলে আমার বলে আমি লাইন পেতে একদিন অভিনয় করতে যাই। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার ভাইজান বিকালিকা নীতিপূর্বক দিয়েছে, আবারও দিল 3000 টাকা নগদ বঙ্গবন্ধুর 3 কান ক্যালকুলেশন নোট, সেই সাথে আরো 10টা ভ্যাকসিন দান করলো। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখা দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আল্লাহ যশোরের শহরে যে দোকান দিয়েছে গার্মেন্টসের পোশাকের ফ্যাশন, কি যেন নাম দোকানটার নাম দিয়েছেন কি, বিকেলিটন কালেকশন, বিকেলিটন ফ্যাশন, বিকে ফ্যাশন, বিকে ফ্যাশন। এই ফ্যাশনে আল্লাহ বারাকা দান করে দাও। আল্লাহ ভাইজান যেন হালাল পথে ব্যবসার টাকা 100% হালাল, ব্যবসার টাকা হালাল,
বাকি ইউটিউব করে, ফেসবুক করে, নাটক করে, আমিও করি, ওইটা কি সেটা তো ইখতিলাফ আছে, কিন্তু ব্যবসা যেটা করে ওইটা ডাইরেক্ট হালাল। আল্লাহ এই হালাল রিজিক তুমি দান পাড়ায় দাও, বলেন আমিন। হাফানিয়া গ্রামের হাফানিয়া প্রতি 8,000 টাকা না, এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবে না যাই না তবু দেখা, পালাবে না যাই না তবু দেখা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগি। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে মেঠের চাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান, ঠিক না বেঠে? কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান। ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করেনি মজম, ঠিক না বেঠে? কই গেল সেই আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করেনি ওজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে, গোপনে কি সেও গেল নদী দাদুর কাছে। কোথায় গেল সালামের, কোথায় গেল সালামের কারি কারি টাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। লাগে না লাগে না? ওদের ফাঁকা পূরণ করার জন্য অনেকেই বলে হাল তো ধরা লাগবে, তাই আমরা এসে হাল ধরেছি। ভাইরা আমার, এই কাজগুলো করা যাবে না, যাবে না, যাবে না। আমার ভাইরা একটু আল্লাহর পথের প্রতীক হতে হবে, কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন মানতে হবে, কোরআন মোতাবেক চলতে হবে। যুবকদের জন্য প্রতিটা জায়গায় বলি 5টা কাজ আমার যুবকেরা করে দিবা। 1 নম্বর কাজ হলো নামাজ কাজা করা যাবে না। আমার বিকেলিটন ভাই সহ যারা আছে, যত যুবক আছে রে, মা বোনেরা পর্দার অন্তরালে যারা আছেন, কয়টা কাজ করে দিতে হবে? 5টা।